أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون آمنت بالله صدق الله العظيم সূরা আল হুজুরাত বলেন তো কি নাম সবাই বলেন সূরাতুল হুজুরাত এটি কোরআনে কারীমের 26তম পারায় 114টি সূরার মধ্যে 49 নম্বর সূরা হিসেবে খ্যাত এই সূরাটি নাজিল হয়েছে মদিনা আল মুনাওয়ারায় হুজুরের জীবন দুই ভাগে বিভক্ত কয় ভাগে মাক্কি জীবন মাদানের জীবন কোরআনের সূরা দুই ভাগে মাক্কি সূরা মাদানী সূরা মাক্কি সূরা কাকে বলে যেগুলি হুজুরের কাছে নবুয়তের শুরু থেকে হিজরতের আগ পর্যন্ত নাজিল হয়েছে এগুলি মাক্কি সূরা এগুলি আয়াতে আকারে ছোট এগুলি তাওহীদ রিসালাত আখিরাতে পরিপূর্ণ মাদানী সূরা আকারে বড় হিজরতের পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত যেগুলি নাজিল হলো ওইগুলি মাদানী সূরা সেই সূরাগুলি আকারে বড় সেখানে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনীতি সমাজনীতি সংসদ নীতি বৈঠক নীতি রাজনীতি এই বিষয়গুলি নিয়ে ভরপুর এই সূরাটি মাদানী সূরা এর মধ্যে আয়াত হচ্ছে 18টি বাক্য হচ্ছে 343টি অক্ষর হচ্ছে 1476টি অর্থাৎ আপনি যদি এই সূরা একবার তেলাওয়াত করেন তাহলে 1476 কে গুণ দিয়ে পাশে 10 বসাইয়া যা আসে আপনি ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ প্রিয় বন্ধুগণ এই সূরা সূরা হুজুরাত কোন সূরা কথা বলতেছি সূরা হুজুরাত হুজুরাত অর্থ কি হুজুরাত শব্দের এক অর্থ হচ্ছে ঘট এক অর্থ হচ্ছে কক্ষ তো এই সূরার শব্দের একটা তদবির আছে দারুণ মনে রাখবেন আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি সূরাতুল হুজুরাত তেলাওয়াত করতে স্বপ্নের ভেতরে দেখবে ওই ব্যক্তি সামাজিকভাবে বিভিন্ন ঝগড়াঝাটি বিভিন্ন প্রকারের ঝগড়াঝাটির সুন্দরভাবে মীমাংসা করে দেওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিবে সূরা হুজরাত আমল করলে কি লাভ হবে আমল আল্লাহ নবী বলেছেন এবং বিভিন্ন বুজুর্গানে দ্বীন বলেছেন যে ব্যক্তি সূরা হুজরাত লিখে ঘরের দেয়ালের মধ্যে রেখে দিবে ওই ঘরের মধ্যে কোনো জিন আসবে না দুষ্ট জিন আসবে না ক্ষতি করবে না আর কোন মাকে যদি পান করানো হয় আমাদের সমাজে অনেক মায়েরা আছেন সন্তান প্রসব করার পরে বুকের দুধ পায় না ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে শিং মাছ খায় কবুতর খায় আছে না বুজুর্গানে দ্বীন বলেন মুফাসসিরিনে কেরামেরা বলেন ওই মা যদি সূরা হুজরাত তেলাওয়াত করে আর এটা বর্তনের মধ্যে লিখে যদি পানিটা ধুইয়া খাওয়ানো হয় তাহলে ওই মায়ের বুকের মধ্যে সন্তানের জন্য দুধ বাড়াইয়া দিবেন কে এই সূরার আরেকটা আমল হচ্ছে অন্তঃসত্ত্বা নারী
যেই নারী গর্ভবতী, ওই নারী সন্তান যখন পেটের মধ্যে থাকবে, এই সূরা যত বেশি তেলাওয়াত করবে, তার গর্ভের সন্তানকে হেফাজত করবেন আমার আল্লাহ। তাহলে এই সূরা আমল করলে লাভ আছে না ক্ষতি? লাভ আছে। এই সূরা হুজরাতের পটভূমি কি খুব ভালো করে শুনবেন, তাহলে সূরা তাফসীর বুঝতে আপনাদের সুবিধা হবে। এই সূরার আগে এবং সূরার ভেতরে হুদায়বিয়ার সন্ধিকে সুস্পষ্ট বিজয় বলা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এর আগে সূরা আল ফাতহ, সেখানে আল্লাহ পাক বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক। এই সূরা ফাতার ভিতরে, এই সূরার আগের সূরাই সূরা আল ফাতহ, এখানে স্পষ্ট মক্কা বিজয়ের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। হে নবী, আমি আপনাকে সুস্পষ্ট মক্কা বিজয়ের খবর শোনাচ্ছি, চিল্লায়ে করে আল্লাহু আকবার। আর এই সূরার ভিতরে আপনার হুদায়বিয়ার সন্ধির সুস্পষ্ট বিজয়ের ঘোষণা আল্লাহ দিয়েছেন। 2 নম্বরে এখানে খাইবরের বিজয়ের কথা আল্লাহ পাক মানুষকে জানিয়েছেন, নবীকে জানিয়েছেন। 3 নম্বরে পারস্য এবং রোম সাম্রাজ্যের সাথে জিহাদ হবে, ওই জিহাদের মধ্যেই মুসলমানদের বিজয়ের কথার ইঙ্গিত আল্লাহ করেছেন। রোমের পারস্যের সম্রাটের মুকুট আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে এক সময় দিয়ে দিবে। সুরাকা একটা লোক ছিল, সুরাকা। তো নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতেছিলেন, তখন আবু জাহেল লোক পাঠিয়ে দিল, যাও তো, মুহাম্মদ মক্কায় পালাচ্ছে, মদিনায় পালাচ্ছে। যে ব্যক্তি মুহাম্মদকে জীবিত আমার কাছে এনে দিতে পারবে, তাকে মহা পুরস্কার দেব আমি। সুরাকা ওই লোকটার সুরত মাঝে মাঝে ইবলিসও ধারণ করত। ওই সুরাকা বলল, ও আরবের নেতা, মক্কার নেতা, ওরাইশ নেতা আবু জাহেল, আমি পারবো মুহাম্মদের জিন্দা অথবা মুর্দা তার কল্লাটা তোমার কাছে হাজির করতে। সুরাকা পুরস্কারে লোভী আল্লাহ নবীর পিছনে ছুটে চলল। নবীজিকে দেখা যায় প্রায় 2 কিলোমিটার দূর থেকে। সুরাকা মনে মনে আনন্দ, আমি মুহাম্মদকে ধরেই মুহাম্মদের কল্লা কেটে আমি আবু জাহেলের কাছে নিয়ে যাব, আজকে আমি মহা পুরস্কারে পুরস্কৃত হব। যখন আল্লাহ নবীর কাছাকাছি হয়ে গেল, মাত্র 1 কিলোমিটার বাকি আছে, সুরাকার ওই ঘোড়া বা উটের পা হাঁটু পর্যন্ত বালির নিচে গেড়ে যায়। সিরাত ইবনে হিশামে সিরাত আর-রাহিকুল মাকতুম আল বিদায়া ওয়ান নিহায়ার 4র্থ খণ্ডে লেখা হলো, সুরাকা বহু কষ্ট করে ঘোড়ার পাও বা উটের পাও একবার উঠালো, এরপর আবার দৌড় শুরু করে দিল। আবার নবীদের কাছাকাছি হলো, আবার ঘোড়ার পা বালির নিচে চলে গেল, কিছুতে উঠাতে পারে না। এবার বলছি, ও মুহাম্মদ, তুমি দোয়া করো আমার ঘোড়ার পাওটা যেন উঠে যায়, আমি যেন আবার দৌড়াতে পারি। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ সুরাকার ঘোড়ার পাওটাকে বালির ভেতর থেকে উঠাইয়া দাও। আল্লাহ উঠাইয়া দিলেন। সুরাকা আবার দৌড়াচ্ছে, এবার নবীজির কাছাকাছি হয়ে গেল। সুরাকার এবার ঘোড়ার সামনের 2টা পাও পুরাটা বালির মধ্যে ঢুকে গেল, এবার কোন ক্রমে আর উঠাতে পারছে না। এবার সুরাকা ডেকে বলে, মুহাম্মদ, এই রাস্তা দিয়া বহুবার এসেছি, কোনদিন আমার ঘোড়ার এমন অবস্থা হয় নাই। আজ আমি অসৎ উদ্দেশ্যে এসেছি, তোমাকে মারার জন্য বা ধরার জন্য। ও মুহাম্মদ, তুমি, আমি যদি তোমাকে না মারি, আমি যদি এখান থেকে ফেরত যাই, তাহলে আমারে কি দিবা? মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেন, সুরাকা, 1 নম্বরে আমি তোমার জন্য দোয়া করব, তোমার ঘোড়ার পাও যেন আল্লাহ বালির উপর থেকে উঠাইয়া দেয়। আর 2 নম্বরে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
একটা কাগজ আনো, এই মরুভূমির মধ্যে আমি তোমাকে লিখিত দিচ্ছি, পারস্য সম্রাটের রাজার মুকুট আমি তোমার মাথায় পরাইয়া দেব। এত আস্তে করেন সুবহানাল্লাহ। কে বেটা মুহাম্মদ, তোর থাকার জায়গা নাই, মক্কা থেকে তোর তাড়িয়ে দিয়েছি, মদিনায় পালাচ্ছিস, আর তুই বলতেছিস এদিন মুহাম্মদ তুই পারস্যের সম্রাটের রাজার মাথার মুকুট আমার মাথায় দিবি, তুই একটা পাগল। পাগল বলারও কারণ আছে, যুক্তি আছে, ঠিক কিনা বলেন? আমার মতন মোল্লা এখন যদি আমি বলি যে আমি আগামী সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হব, তা আপনারা তো আমার পাগল ছাড়া ভালো কথা বলবেন না। বেটা মোল্লা, 2 টাকার মোল্লা মাহফিল করতে দেশের প্রধানমন্ত্রী হইবা? তো মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা থেকে পালাইয়া মদিনা আসতেছে, থাকার জায়গা নাই, মদিনা তারা আশ্রয় দিবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ পারস্যের তৎকালীন, এখন আমেরিকা যেমন পাওয়ারফুল রাষ্ট্র, তখন পারস্য আর রোম ছিল গোটা পৃথিবীর পাওয়ারফুল কান্ট্রি। সেই আমেরিকার তৎকালীন পারস্যের রাজার মুকুট এই সূরাকার মাথায় দিবে, বলতেছে এটি মুহাম্মদ। আল্লাহ নবী বলতেন সূরাকা অবাক হইও না, মুসলমানদেরকে বিজয় দান করবেন, চিল্লায়া বলেন কে? আজ আমাদেরকে মারো, আমাদেরকে ধরো, আমাদেরকে ধরে ধরে ফাঁসি দাও, আমাদের হাঁটু ভেঙ্গে ফেলো, পাও ভেঙ্গে ফেলো, চোখ উপড়াইয়ে ফেলো, বিনা দোষে আমাদের উপর অত্যাচার করো, নিপীড়ন করো, আমরা ভয় পাই না, কারণ রক্ত না ঝরলেই এই জমিনে দিন কায়েম হবে না। এই জমিনে যত ঝরবে রক্ত, তত কালেমার বিজয়ের পতাকা গাড়াবার জন্য ভিত হবে শক্ত। চিল্লা বলেন ঠিক কিনা? ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কারণ নাই। যারা আল্লাহর দ্বীনকে শেষ করতে আসে, ওরাই চিরদিনের জন্য নাস্তানাবুদ হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? এখন নমরুদ নাই, এখন ফিরাউন নাই, এখন আবু জাহেল নাই, এখন উতবা নাই, এখন আপনার সাইবা নাই, এখন তুরস্কের কামাল আতাতুর্ক নাই, এখন মিশরের জামাল নাসের নাই, এখন ইরানের রাজা শাহ পেহলভি নাই, সব শেষ হয়ে গেছে, ইসলাম ঠিকই আছে। বাংলার জমিনে ইসলামের বিজয়ের পতাকা উড়বে, সন্দেহ আছে? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইয়েরা, কথাটা কেন টেনেছি শুনুন। ওই যে এই সূরার ভিতরে পারস্য এবং রোম সাম্রাজ্যের জিহাদ হবে, বিজয় হবে মুসলমানদের, এই কথা বলতে এসে আমি বললাম আল্লাহ নবী সূরাকাকে লিখিত দিয়েছেন, তোমার মাথায় পারস্যের রাজমুকুট উঠবে। এই কাগজটি সূরাকা নিয়ে গেলেন বিশ্ব নবীর। ইতিমধ্যে এক পর্যায়ে হুজুর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। তারপর হযরতে আবু বকর ক্ষমতায় এলেন, আবু বকর ইন্তেকাল করেছেন। এবার ক্ষমতায় এলেন অর্ধ পৃথিবীর শাসক হযরতে ওমর। আজ পারস্য বিজয় হয়ে গেল। সূরাকা কাগজের টুকরা নিয়ে ওমরের কাছে চলে গেল। ওমর, তোমার নবী মুহাম্মদ দেখো কাগজটা আমাকে লিখিত দিয়েছিল, পারস্যের রাজমুকুট নাকি সে আমার মাথায় পরাবে। কই, তোমার নবী তো মরে গেল, দিল না। আর আমি এটাও জানি মুহাম্মদ যে ওয়াদা দেয় এটা কোনোদিন ভুল দেয় না। কিছুদিনের মধ্যে পারস্য যখন বিজয় হয়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের সম্রাটের মাথার মুকুটটা এনে বিভিন্ন সাহাবীদেরকে জড়ো করে, ওই সূরাকা বৃদ্ধ হয়ে গেছে তখন, তার মাথায় ওই পারস্য সম্রাটের মুকুটটা তুলে দিয়েছে। আল্লাহু আকবার কর না? নারায়ে তাকবীর, জোরে করে নারায়ে তাকবীর। বিজয় দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, এরপরে এই সূরার ভিতরে
খোলাফায়ে রাশেদার মর্যাদার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। 5 নম্বরে বিশ্ব নবীর প্রতি আদব, শিষ্টাচার, ভদ্রতার, সম্মানের কথা এই সূরার ভিতরে আল্লাহ বলেছেন। এই সূরা হুজরাতের ভিতরেই নবীর সঙ্গে কেমনে কথা বলতে হবে, অন্যের সাথে কিভাবে কথা বলতে হবে, কথা বলার পদ্ধতি নিয়ম আল্লাহ শিখালেন। এই সূরার ভিতরে সামাজিক রীতি নীতি, আচার আচরণের কথা আল্লাহ শিখালেন। 8 নম্বরে এই সূরার ভিতরে জাতীয় ঐক্য সংহতি শিক্ষা আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর মুসলমানদেরকে দিয়েছে। জাতীয় ঐক্য, প্রয়োজনে জাতীয় ঐক্য কেমনে করা লাগবে এটাও শিক্ষা দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমার দেশের খানকার হুজুরেরা সবাই মিলে জাতীয় ঐক্য হইতে পারে নাই, এই জন্য বিজয় পায় নাই। জোরে কোন ঠিক কিনা? কিছু কথা বলবো সিঙ্গেল, আর কিছু কথা আসবে অ্যাঙ্গেল, ঠিক কিনা বলেন? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। রাজি আছেন? রাজি আছেন না? অ্যাঙ্গেলের কিছু কথা বুঝতে হবে আপনাদেরকে। প্রিয় বন্ধুগণ, এবার আসুন এই সূরা আল হুজরাতের শানে নুজুল কি, কেন এই সূরাটি আল্লাহ নাজিল করেছেন। ইমাম বুখারী ইবনে জুরাইনের বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, বনি তামিম গোত্রে কে নেতা হবে, কে গোত্রের সরদার হবে, এটা নিয়ে মসজিদে নববীতে সাইয়েদনা হযরত আবু বকর এবং ওমর কথা বলতেছিলেন। এক পর্যায়ে ওমর এবং আবু বকরের কণ্ঠ উঁচু হয়ে গেল। নবী কথা বলতেছেন, নবীর গলার আওয়াজের উপর আবু বকর ওমরের গলার আওয়াজ চলে গেল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আয়াত নাজিল করে শোনায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদারেরা, আমার নবীর দরবারে এসে যখন কথা বলবে, তোমাদের কথার সাউন্ড, কথা বলার আওয়াজ যেন আমার নবীর কণ্ঠের আওয়াজের উপর না উঠে যায়। যদি নবীর গলার আওয়াজের উপর তোমাদের আওয়াজ যায়, আনতাহবাতা আমালুকুম, আমি তোমাদের জীবনের সমস্ত আমলগুলি বরবাদ করে দেব। এই প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয়। আরো অনেক বিষয় সূরাটি আল্লাহ পাক নাজিল করেছেন। প্রিয় ভাইরা, এবার আসুন আমরা প্রথম আয়াতের তাফসিরে চলে যাই। এতক্ষণ প্রেক্ষাপট বললাম, ফজিলত বললাম, শানে নুজুল বললাম, এবার আসুন তাফসিরে যাই। কষ্ট হবে আপনাদের? বিরক্ত হবে? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের কোন সিদ্ধান্তের আগে অগ্রগামী হবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সব শুনেন এবং জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে, তোমাদের কণ্ঠস্বরকে উঁচা করো না, ফাওকা সাউতিন নবী, নবীর গলার আওয়াজের উপর। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বাউদিকুম লিবাদ, যদি তোমরা একে অপরের সাথে কথা বলতে গিয়ে রাসূলের গলার আওয়াজের উপর তোমাদের গলার আওয়াজকে তুলে ফেলো, তাহলে তোমাদের সমস্ত আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দিব, মোটেও টের পাবে না। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অগ্রগামী হইও না। তার মানে ইমানের মূল বিষয় হচ্ছে আপনার ইমানটাকে পাকাপোক্ত করতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লেই ইমানদার হওয়া যায় না। এই যে আপনারা এখানে যারা আছেন, এরকম বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কেউ কি মুসলমান হয়েছেন?
কেউ হন নাই। কেমনে হয়েছেন মুসলমান? আমার আম্মা মুসলমান, আব্বা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, আমি মুসলমানের ঘরের মুসলমান, আমার পরিবার পরিজন, দাদা পিতামহ সবাই মুসলমান, আমিও মুসলমান। কিন্তু সাহাবাই কেরাম হযরত বিলাল, খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসার এরা যেইভাবে বুঝে শুনে এই কালিমা পড়েছেন, ওমর যেইভাবে বুঝে শুনে কালিমা পড়ে ইমানদার হয়েছেন, মুসলমান হয়েছেন, আমরা কিন্তু কেউ এখনো ওইভাবে বুঝে শুনে এই কালিমা জীবনে একবারও পড়ি নাই। রাগ করতেছেন মনে হয়? এখনো আমরা বুঝে পড়ি নাই। এই কালেমা বুঝেছিল নমরুদ, কালেমা বুঝেছিল ফিরাউন, কালেমা বুঝেছিল আবু জাহেল। কিন্তু আমরা খানকার পীর সাহেবেরা কালেমা বুঝি না, বড় মুহাদ্দিসেরা আমরা কালেমা বুঝি না, বড় বড় ওয়াইজিন আছে আমরা কালেমা বুঝি না, বুঝার চেষ্টাও করি না, আবার বুঝলেও না বুঝার ভান করে আমরা থাকি। এই কালেমাকে আমরা বানিয়েছি ভিক্ষাবৃত্তির কালেমা। বাড়ির দরজার সামনে, ঘরের দরজার সামনে ফকির, আর ফকির নিয়ে আইসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাগো দুইটা ভিক্ষা দাও। কথা কোন ঠিক কিনা? আমরা এটারে ভিক্ষার কালেমা বানিয়েছি। আবার আরেক শ্রেণীর বুজুর্গারে দিনেরা আছেন 1000 গোটার লম্বা তসবিহ বানাইয়া সকালবেলা 1000, রাতের বেলা 1000 তসবির দানার ভিতরে এই কালেমারে ঢুকাইয়ে ফেলেছি। কালিমা তসবির দানার ভিতরে পড়ার জন্য আসে নাই। কালিমা আপনার কি যে বলে এটাকে খানকার ভিতরে এই কালেমার জিকির মাথা ঢুলাইতে ঢুলাইতে কলমা পড়তে পড়তে বাঁশের আগার মধ্যে লাফ দিয়ে উঠে যায়। জোরগণ ঠিক কিনা? কতক্ষণ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর এটা বাদে এবার বলে হু হু হু, ঠিক কিনা বলেন? হুজুরে ওয়াজ করে, হুজুরে মুরিদেরা কালিমার ঠেলায় স্টেজের মধ্যে উঠে যায়, হুজুরের ঘাড় মটকাইয়া দেয়, মাইক লাভ দিয়া ফালাইয়া দেয়, বাঁশের আগার মধ্যে লাভ দিয়া উঠে। আমি বলে বেউকুফের ঘরের বেউকুফ, কালিমা যদি এত বুঝিস, কালিমার ঠেলায় যদি বাঁশ গাছের আগার মধ্যে উঠে যাওয়া সম্ভব হয়, তাহলে এই কালেমার বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের জন্য ঢাকার মতিঝিলে গেল গিয়া একটা স্লোগান দিস না। জনগণ ঠিক কিনা? বাতিলের বিরুদ্ধে কেন কথা বলো না? অন্যায়ের বিরুদ্ধে কেন কথা বলো না? কালেমার শিক্ষাই তো হলো লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো সত্তা নাই, কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নাই, কোনো রিজিকদাতা নাই। চিল্লায় এখন কে ছাড়া? আরো জনগণ কে ছাড়া? সুতরাং আমাদের আইনদাতাকে, জীবনদাতাকে, মরণদাতাকে, হুকুমদাতাকে, রিজিকদাতাকে, আমাকে সবাই মিলে যদি আমাকে এখানে গুলি করেন, আমার যদি হায়াত থাকে আমাকে আশ্রয় দেওয়ার মালিককে। এটা হচ্ছে কালেমার শিক্ষা, এটা হচ্ছে কালেমার দাবি। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, ঠিক কিনা? সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সে ঘাম দিতে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। চিল্লায় গো আমিন। সুতরাং আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের বাহিরে কোনো সিদ্ধান্তে যাবে না। ঈমানকে পাকাপোক্ত করো। ঈমানের বিষয়টা মূল অন্তরের সাথে সম্পৃক্ত, এটা মুখের সাথে নয়। ঈমানের বিষয়টা ঠোঁটের সাথে নয়, অন্তরের সাথে। এখানে আমার ভাই প্রভাষক ভালো আলেম না হইলে সরকারি মাদ্রাসায় চাকরি পাওয়া সম্ভব নয়। যেরকম ঠিক কিনা?
খুব ভালো করে বুঝেন, আরে মোলামারা আছে। ঈমান কাকে বলে? হোয়াট ইজ ঈমান? মাল ঈমান, ঈমান কি? ঈমান হচ্ছে জমহুর উলামায়ে কেরামের মতে হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। মুখ দিয়ে বলবা, কলজে দিয়ে বিশ্বাস করবা, কাজে পরিণত করবা, এই তিনটা সমন্বয়ের নাম হচ্ছে ঈমান। ঈমান যদি মুখের বিষয় হতো তাহলে আপনাদের এই দেবিদ্যার বাজারে দেবীর তো অভাব নাই। কি বলেন? দেবীর দ্বার মানে কি? দেবীর দুয়ার, দেবীর দরজা। দেবীর তো অভাব নাই। অনেক হিন্দু ভাইরা আছে, অনেক খ্রিস্টান আছে, অনেক বৌদ্ধ আছে। দেখবেন আপনাদের কাছে যারা খুব পরিচিত, বন্ধুত্ব, কথায় কথায় বলে, ভাই আমি তো তোদের কলমা পারি, আমি তোদের কালেমা পড়ি, তুই বলতো কালমা, বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি কি তাকে ইমানদার বলবেন? আপনি তাকে ইমানদার বলবেন? তাহলে কি বুঝাইলাম? মুখ দিয়ে বললে ইমানদার হয় না, এটারে কলজার মধ্যে গাইতে হবে। কলজার ভিতরে গাতি রেখমে তোমারে ও আল্লাহ রে, কলজার ভিতরে গাতি রাখমো তোমারে। আল্লাহকে কলজার ভিতরে বেঁধে রাখার নামে হলো ঈমান। আমার ভাইয়েরা, ওরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বললেই ঈমানদার হয় না। ঈমানটা হচ্ছে কলিজার সাথে সম্পৃক্ত, হৃদয়ের সাথে সম্পৃক্ত। এই জন্য আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে। আসাদ গোত্রের কিছু লোক, এরা স্বার্থের জন্য মুসলমান হয়েছিল, সুবিধাবাদী মুসলমান। আমাদের সমাজে দেখবেন কিছু সুবিধাবাদী আলেম আছে, আছে না? কথা কয় না? আছে না নাই? বাইতুল মুকাররমের খতিবগিরি পাওয়ার জন্য, সরকারি কিছু গাড়ি পাওয়ার জন্য, ভালো পোস্টে থাকার জন্য এখন আমার বাংলাদেশে বড় বড় শাইখুল হাদিসেরা আমার দেশের রাষ্ট্রপ্রধানকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। আছে না নাই? তো এইরকম কিছু স্বার্থান্বেষী মুসলমান ছিল আসাদ গোত্রের। এরা আয়েশা বলে যে আমরা ঈমান এনেছি। ক্বালাতিল আরাবু আমান্না, আরব বেদুইন এসে বলে আমি ঈমান এনেছি। আল্লাহ পাক বললেন, নবী আপনি বলেন, কুল তুমিনু ওয়ালাকিন্না কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানি ফি কুলুবিকুম। আপনি বলুন তোমরা ঈমান আনো নাই, তোমরা বলো আমরা আনুগত্য করেছি, আমরা মুসলমান হয়েছি। তোমরা যেটা বলেছো ওইটা এখনো পূর্ণভাবে হয় নাই। ঈমান যদি তোমাদের কলবের মধ্যে ঢুকে যায়, এই ঈমান তোমাদেরকে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। দুনিয়াতে সব হারাইয়া ফেলেন, বউ মরে যাক, ছেলে মরে যাক, সন্তান মরে যাক, বাড়ি চলে যাক, গাড়ি চলে যাক, আমার সব চলে যাক, আমি সব যদি হারাইয়াও ফেলি, আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আমার আল্লাহ আমি যেন ঈমানটারে না হারাই। যা আছে মোর সবে নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমার দিও না। যা আছে মোর সবে নিয়ে যাও, ঈমান আমার নিও না। জোরে করে আমিন। এই জন্য ঈমানটা হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত। এবারে আসেন ঈমানদারের কিছু কর্ম এবং বৈশিষ্ট্যের কথা বলি। যে ব্যক্তি পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর কথা অবশ্যই মানতে হবে। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলি। ও ঈমানদারেরা, আল্লাহ এবং রাসূল ইসলামের ব্যাপারে, জীবনের ব্যাপারে যা সিদ্ধান্ত দিবে, ওই সিদ্ধান্তের আগে তোমরা অগ্রগামী হইও না। জীবনের সকল ক্ষেত্রে মুমিনরা আনুগত্য করবে কার? ঈমানের। ঈমানদারের অসংখ্য কিছু কর্ম আর বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো জীবনের সকল ক্ষেত্রে ঈমানদারেরা আনুগত্য করবে আল্লাহর। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, হে ঈমানদারেরা, আনুগত্য করো আল্লাহর আর রাসূলের হুকুম মানো, আল্লাহর আইন মানো, আল্লাহর আদর্শ মানো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর। চিল্লায় গো ঠিক কি না?
আর যেই সব নেতারা তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের বিধান দিয়া দাওয়াত দেয়, পরিচালনা করে, তোমাদের ওই সমস্ত নেতাদের পথ তোমরা অনুসরণ করো। 2 নাম্বার ঈমানদারদের বৈশিষ্ট্য হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যে ঈমানদাররা করবে এরা হবে জান্নাতি। এরা কি? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকারী মুমিনরা চলে যাবে আল্লাহর জান্নাতে। দেখুন সূরা নিসার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক ওই লোকটারে, ওই নারীটাকে, ওই পুরুষটাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। শর্ত কি? শর্ত কি? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ যেমনে কইছে কোরআনে, আমার আইন মানো, আমার দেখানো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করো, সুদ ভিত্তিক অর্থনীতির মধ্যে লাথি মারো। আমি আল্লাহ বলেছি মদ হারাম করেছি, মদের বদলে লাথি দাও, জুয়ার মধ্যে লাথি দাও। স্ত্রীকে সম্মান করো, মানুষের হক আদায় করো, আল্লাহর কোরআনের পক্ষে থাকো, কোরআনের রাজনীতি করো। এইগুলি যদি আল্লাহর কথা মতে করতে পারো, আল্লাহর জান্নাতে দুয়ার খুলে দিবেন কে? আমি ঈমানদারের একটা বৈশিষ্ট্য বলবো, অনেকগুলি বৈশিষ্ট্য আছে, বলার সময় নেই। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবেন, আল্লাহ এবং তার রাসূলের দেখানো 2টা পথ মানবেন, একটা হলো কোরআন, একটা হলো সুন্নাহ। যেরকম ঠিক কিনা? আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ করে যাই, যত আলেম, যত পীর সাহেব দেখেন, ওই পীর সাহেবদেরকে দিয়া ইসলাম মাপবেন না। পীর সাহেবদেরকে দিয়া, হুজুরদেরকে দিয়া ইসলাম মাপবেন না, ঈমান মাপবেন না, আমল মাপবেন না, ওজন করবেন না। বরং 2টা পাল্লা ঝুলাবেন। যেই পাল্লার মধ্যে বাটখারা রাখেন, ওই পাল্লার মধ্যে রাখবেন কোরআন এবং সুন্নাহ। আর যে পাল্লার মধ্যে ধান রাখেন, মাছ রাখেন, মাল রাখেন, ওইটার মধ্যে রাখবেন আমাদের মতন হুজুরদেরকে। কোরআন সুন্নাহকে বাটখারা বানাইয়া হুজুরদেরকে মাপবেন, হুজুররা কোরআন হাদিস মতে চলে কিনা, কথা বলে কিনা। যেরকম ঠিক কিনা? তাহলেই সঠিক পথ আপনি পেয়ে যাবেন। বাপদাদার ধর্ম দিয়া, বাপদাদার কল্প কাহিনী দিয়া, বাপদাদার রুসুম দিয়া ইসলাম চলে নাই, চলবে না, কখনো চলবে না। দেখুন, ইব্রাহিম বাপদাদার ধর্মে লাথি মারছে, বাবার কাছে গেল, যাই কি বলল? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহাদিকা সিরাতান সাওয়িয়া। ও আমার আব্বা, আমার কাছে এমন ইলম এসেছে, এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসে নাই, তোমার বাপদাদার কাছেও আসে নাই। সুতরাং আমার ইলম অনুযায়ী, আমার জ্ঞান অনুযায়ী, আমার বক্তব্য অনুযায়ী তুমি কথা শোনো, আমি তোমাকে জান্নাতের পথ দেখাইয়া দিব। আমার ভাইয়েরা, সুতরাং হুজুর মানবেন, 100 বার মানবেন, হক্কানি পীরের কাছে 100 বার যাবেন, আমার নিষেধ নাই। যেই হক্কানি পীর কমপক্ষে মেশকাত শরীফ পড়তে পারে, পড়াবার যোগ্যতা রাখে, ওই অনুযায়ী আমল করে, পর্দা মেনটেইন করে, তারে কিছুটা হলো হক পীর মনে করবেন। যেই পীর আরেকজনের বউ দিয়া, মেয়ে দিয়া হাত পা টিপায়, শরীয়ত জানে না, মারেফাত জানে না, হালাল বুঝে না, হারাম বুঝে না, লম্বা লম্বা সিগারেট ধরায়, মোষ এত বড় লম্বা, 3 জনে মোষ টান দিতে হয়, এরপরে ঠোঁট দেখা যায়। যেরকম ঠিক কিনা? সামনের মোষ 1 বিঘত লম্বা, বগলের চুল 2 বিঘত লম্বা, নিচেরটি জানি কত লম্বা আল্লাহই জানে। এরকম পীর আছে নাকি নাই? কথা কয় না, আছে না ভাই? দয়াল বাবা কেবলার কাবা আয়নার কারিগর, ওরে কথা কয় না, ঠিক কিনা? দয়াল বাবা কেবলার কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবা রে।
বাবায় যখন গাঁজা টানে, মুরিদে কয় বাবায় যখন গাঁজা টানে আমি তখন চাইয়া থাকি, আরে বাবার গাঁজায় বাবা টানে আমি করব কি? আচ্ছা আমার ভাইয়েরা, হক্কানি ওলির কাছে যাবেন, তাদের দ্বীনের নসিহত গুলো শুনবেন, কিন্তু এখন হক্কানি পীর পাওয়াটা তো মুশকিল। এখন অবস্থা হলো এরকম, ইয়ে হাল তেরা জাল হ্যায়, ইয়ে হাল, আল্লামা ইকবাল বলছেন, ইয়ে হাল তেরা জাল হ্যায় মতলব তেরা মাল হ্যায়, क्या आजब तेरा चाल है लाखों को अंधा कर दिया। এখন সব পিসাব হুজুরের মুরিদ গেলে পকেটের দিকে তাকায়, হাতের দিকে তাকায়, হাত যদি দেখে মোটা তাড়াতাড়ি হাত আগায় মুসাফা করে পাশে বালতি রাখে, ওখানে রাখে, আর যখন থেকে হাত খালি হাতটা নিচের দিকে উপরের দিকে উঠে না। এরকম বহুত প্রমাণ। সুতরাং আমি কথা সেই দিকে যেতে চাই না, আমি শুধু বুঝাতে চাইলাম আলেম ওলামার আনুগত্য করবেন যারা কোরআন হাদিসের উপরে চলে। যেহেতু বিশ্ব নবী বিদায় হজ্জের ভাষণে বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেলাম, একটা নাম হলো কিতাবুল্লাহ আর একটা নাম হলো সুন্নাত রাসূল। এই কোরআন এবং হাদিস, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যারা করবেন, যে সব ঈমানদাররা করবেন, তাদের পুরস্কারের ব্যাপারে আল্লাহ পাক বললেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে এরা নিয়ামত প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে তারা পুরস্কার প্রাপ্ত। আর আল্লাহ পাক এইসব ঈমানদারদেরকে যাদের সাথে সঙ্গী করে দিবেন এরা হলো মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে করে আল্লাহু আকবার। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে এরা জান্নাতে থাকবে নবীর সাথে। কার সাথে? নবীর সাথে। 2 নম্বরে যারা সিদ্দীকিন, আবু বকরের মতন সিদ্দিকের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে থাকবে শহীদ। কোন শহীদ? উহুদের ময়দানে যে শহীদের কবর 70 হাত লম্বা, হযরতে হামজা শুয়ে আছেন, ওই হামজার সাথে আপনি জান্নাতে চলে যাবেন। 4 নম্বরে ওই সলিহিন যারা নেককার, যারা পানিতে জায়নামাজ বিছিয়ে দিলে সাগর পার হয়ে গেছে, ওই সব সলিহিনদের সাথে আল্লাহ পাক আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল যা দিয়েছেন এগুলির অগ্রগামী হইও না। মুমিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এরা 2 দলের মধ্যে সমঝোতা করে দেয়। 2টা দল আপনাদের গ্রামে ঝগড়া লেগেছে, এরা যাইয়া বলবে ভাই বসো, তোমাদের সমস্যাটা কি আমি একটু শুনি, বলো। 2 জনের সমস্যাটা শুনে এরা সমাধান করবে। এটা হলো মুমিনদের দায়িত্ব। কিন্তু আমাদের সমাজে দেখবেন চার দোকানে চা খায় আর উস্কানি মারে, কিন্তু হেও মুমিন উস্কানি মারে। কিরে সলিমউদ্দি, হাত থাকতে মুখে কিসের কথা কয় না? ঠিক কিনা বলেন? ও হাত থাকতে মুখে আবার কিসের কথা? তার মানে মুখ দিয়ে বললে তো কিচ্ছু হবে না, হাত দিয়ে ঘুষা মাইরা নাকটা উড়াইয়া দেয়। এরকম উস্কানি দেওয়ার মতন মুমিন মুসলমান আমাদের সমাজে আছে নাকি নাই? আছে। এই জন্য আল্লাহ বলছেন মুমিনদের বৈশিষ্ট্য হলো, এই পিছনে কারা কথা বলে, মুমিনদের বৈশিষ্ট্য হলো 2 দলের মধ্যে সমঝোতা করে দাও। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, শেষ করে দিব, খুব ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাআসলিহু বাইনাহুমা। মুমিনদের 2 দলের মধ্যে যখন ঝগড়া লাগবে, বিবাদ লাগবে, তখন তোমরা তাদের মধ্যে ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। মুসলমান ভাই ভাই, এই সূরা হুজরাতের আলোকে আমি মুমিনদের বৈশিষ্ট্যগুলি বলছি। মুসলমান ভাই ভাই না শত্রু? মুসলমান ভাই ভাই, আল আখুল মুসলিমু আল আখু মুসলিমু মুসলিম, মুসলমান ভাই ভাই। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান ভাই ভাই, মুমিনরা ভাই ভাই।
এদের মধ্যে ঝগড়া বিবাদ লাগলে উস্কানি দিও না, বরং সমঝোতা করে দাও আর আল্লাহকে ভয় করো। কিন্তু এখন আমাদের আল্লাহর কোরআনের বক্তব্যটা মুসলমান ভাই ভাইকে উল্টাইয়া দিল হিন্দুত্ববাদীরা। আমাদের সমাজে দেখবেন বাজারে রাস্তাঘাটে রিকশাওয়ালারা ডাক দেয়, ও মামা এদিকে আই, যেরকম ঠিক কিনা, ও মামা এদিকে আসো। ভাই না কইয়া আগে বলতাম ও ভাই এদিকে আসো, এখন কয় মামা, তার মানে আমার বাপের শালা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা এইভাবে আমাদেরকে মুসলমানিত্ব থেকে দূর করে দিচ্ছে। ইমানদারগণ একে অপরকে বিদ্রুপ করবে না, ঠাট্টা করবে না, ছোট করবে না, একে অপরের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করবে না, একে অপরকে দোষারোপ করবে না। একটা লোক নামাজ পড়ে, সুন্দরভাবে চলে, হাঁটুর ছোট টাকটির উপরে কাপড় পরে, থানার মধ্যে নাম লিখায় বা এইটা হচ্ছে মনে এই দলের সেই দলের কর্মী, এরকম ভাবে থানার মধ্যে রিপোর্টিং করে আসে। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাবি বিইসাল ইসমাল ফুসুকা বাদাল ঈমান। মুমিনরা, মুসলমানেরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে না, যেরকম ঠিক কিনা? আপনি কেন তার বিরুদ্ধে কুধারণা করেন? সে তো আপনার ভাই, আপনি দক্ষিণ পাড়ার ও উত্তর পাড়ার, হয়তো আপনি একটা দল করেন, সরকারি দল, ও হয়তো ইসলামের পক্ষে চলে, তাই বলে আপনি তার প্রতি কুধারণা করে আপনি তাকে দিনের পর দিন কারাগারে রাখার ব্যবস্থা করবেন? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন আযীম। ঈমানদারগণ একে অপরের প্রতি কুধারণা করবে না, কারণ এই কুধারণাটা মস্ত বড় গুনাহ। এটা কি মস্ত বড় গুনাহ? তারপরে আল্লাহ পাক আবার বলছেন মুমিনরা কেউ কারো গোপন রহস্য উদ্ঘাটন করে না, গোয়েন্দাগিরি করে না। কিন্তু আমাদের সমাজে এক মহিলা আরেক মহিলার গোয়েন্দাগিরি করে, ঠিক কিনা বলেন? ধরেন কারো ঘরে মেহমান আইছে, আরেক মহিলা যাইয়া বেলার ফুক্কি দিয়ে ছাইয়া থায়, যখন ও একটা হাসি টাসি দিয়ে কথা বলে, ও সবালে দৌড়ান শুরু করে, ওরে মাইজা আফা শুনছুত্তি, ছোট্ট আফা শুনছুত্তি, আরে হেতের বউ তো মুখের লগে কি হাসি রসি কথাকে গড়াগড়ি করে, লাগাই যায় সংসারের মধ্যে ঝগড়া, চিল্লাই গো, ঠিক কিনা? এগুলো আমাদের সমাজে আছে নাকি নাই? সমাজের আরাম, পরিবারের আরাম বিনষ্ট করে দেয়। আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, একে অপরের গোপন রহস্য অনুসন্ধান করো না, দোষ খুঁজো না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা গোয়েন্দাগিরি করে তাদের জন্য ওয়েল নামক জাহান্নাম আমার আল্লাহ প্রস্তুত রেখেছেন। এজন্য একে অপরের গোয়েন্দাগিরি করবেন না। প্রিয় ভাইরা, এগুলি আল্লাহ সম্পূর্ণ নিষেধ করেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। এই আয়াতের উপরে আরো অনেক পয়েন্ট আছে, অনেক কথা আছে, বলতে গেলে আরো 1-2 ঘন্টা সময় লাগবে। এর পরবর্তী আয়াত হচ্ছে সম্পূর্ণ রাসূলের মর্যাদা নিয়ে, যেরকম সুবহানাল্লাহ। আমি আর সেই দিকে আগাবো না, যেহেতু রাসূলের মর্যাদার আয়াতটা তেলাওয়াত করেছি, এর উপরে আমার নবীর মর্যাদা এ গোটা কোরআন। সুবহানাল্লাহ কইতেন না? 30 পারা কোরআনের মর্যাদা যেমন, আমার নবীর চারিত্রিক মর্যাদাও তেমন। কোন সন্দেহ আছে? নবীর ক্যারেক্টার সার্টিফিকেট কে দিয়েছেন? আর জোরে বলতে হবে, এত আস্তে কোন, জোরে কোন না আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ, চিল্লায়ে বলেন আল্লাহ। শুনেন নাই আল্লাহ? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা, সোনা দানা পান্না হীরা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর। আল্লাহ পাক তার রাসূলের মর্যাদা দিলেন এইভাবে, দেখুন সূরা কাফের ভিতরে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে ওই আকাশ আর জমিন, যত বড় ফরক, যত দৈর্ঘ্য, এত লম্বা, এর চাইতে আরো বেশি আপনার চারিত্রিক মাধুর্য মর্যাদা দিয়ে দিলাম। দুনিয়ার এমন কোন পিতা নাই যেই পিতা দিয়ে আমার রাসূলের চারিত্রিক মর্যাদাকে মাপা যায়। এত মর্যাদাবান আমার রাসূল।
এটা হলো চারিত্রিক মর্যাদার আয়াত, আদর্শের আয়াত। সূরা আল-আহজাব 21 নম্বর আয়াত 22 নম্বর পারায় আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে রয়েছে তাম পৃথিবীর সকল মানুষের জন্য উত্তম মডেল, উত্তম আদর্শগণ। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, যেই লোকটার জীবনে মিথ্যা কথা বলে নাই, হযরতে খাদেমে আনাস বলেন, আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের ভিতর লেখা হলো, শামাইল তিরমিজি কিতাবের ভিতর লেখা হলো, হযরতে খাদেমে আনাস বলেন, নবীদের খেদমতে 10টা বছর খেদমতে ছিলাম, আল্লাহর নবী কোনদিন আমাকে ধমক দিয়া জোরে একটা কথা বলেন নাই। কি আদর্শ আমার নবীর ভিতরে! যেই নবীজি জীবনে মিথ্যা কথা বলেন নাই, মানুষকে ঠকান নাই, প্রতারণা করেন নাই, জনগণকে টেলিভিশনের সামনে আইসা এক ওয়াদা দেয়, পিছনে করে আরেকটা, চিল্লায় ঠিক কিনা? আমার নবীর চরিত্র এমন ছিল না। মা খাদিজা বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কাছে এলেন, আয়েশা বলে, খাদিজা রে, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। কিতাবুল বুখারীর কিতাবুল ওহী জিলদে আউয়ালের প্রথম হাদিসের পরেই লম্বা বড় হাদিস, ওহীর হাদিস। ও খাদিজা, চাদর দিয়ে আমাকে ঢেকে দাও। খাদিজা বলেন, নবী মুহাম্মদের গায়ে জ্বর চলে এলো। জ্বর চলে যাবার পরে মুহাম্মদ উঠলেন। আমি বললাম, ইয়া আবাল কাসেম, কি হয়েছে আপনার? কয়, আমি এইভাবে ও গারে হেরার মধ্যে একজন মানুষ দেখেছি, যার রয়েছে প্রায় 600 ডানা, আর সে ডানাগুলি উত্তর আর দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম জুড়ে আছে। তার মাথা আরশে আজিমে, পা হচ্ছে জমিনে। তিনি এসে আমাকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এবার খাদিজা চিন্তা করলেন, এরকম মানুষ তো অন্যান্য নবীদের কাছে আসছে, আমার চাচাতো ভাই নওফলের কাছে নিয়ে যাব। সব ঘটনা শুনলেন নওফল, তিনি তাওরাতের বড় আলেম ছিলেন। শোনার পরে তিনি বলছেন, খাদিজা রে, আমার বোন এই হচ্ছে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যার অপেক্ষায় আমরা করেছিলাম। আমি নওফল মরে যাব, আমি যদি থাকতাম সেই দিন পর্যন্ত, যেই দিন এই এলাকার, এই গ্রামের, এই মহল্লার লোকেরা মুহাম্মদকে এই দেশ থেকে বের করে দিবে। খাদিজা বলছে, আচ্ছা ভাই, কেন? মুহাম্মদ তো এত আলামিন, এত ভালো মানুষ, ওরে বাইর করবে কেন? কয়, মুহাম্মদের অন্যায় হবে শুধুমাত্র একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত মূর্তি আছে সব মূর্তির মধ্যে লাথি মারবে, আর আল্লাহর ওয়াহদানিয়াত এই জমিনে কায়েম হবে। এই জন্য মূর্তি পূজারীরা মুহাম্মদকে ধৈর্য মুহাম্মদকে গ্রহণ করতে পারবে না, ভালোবাসতে পারবে না, তার বিরোধিতা করবে। এবার আল্লাহ নবীকে খাদিজা বলছেন, আসহাবে রাসূলের জীবনী কথার 5ম খণ্ডে লেখা হয়েছে, ও মুহাম্মদ, কেউ আপনার ক্ষতি করতে পারে না। আপনি বিধবাদেরকে আশ্রয় দেন, গরিবদেরকে খাবার দেন, এতিমদের মাথায় হাত বুলিয়ে দেন, সমাজের ঝগড়া বিবাদগুলি আপনি মিটাইয়া দেন। আপনি খুব ভালো মানুষ। এবার আল্লাহ নবী বলছেন, খাদিজা, তুমি কি আমার উপর ঈমান আনবে নাকি, আমাকে নবী মানবে নাকি? খাদিজা বলে, মুহাম্মদ, এত বছর পর্যন্ত আপনাকে অবজার্ভ করেছি, আপনার কাছে আমার জীবন যৌবন সব সঁপে দিলাম, আমার সব সম্পদ আপনার জন্য আমি উৎসর্গ করে দিলাম। আমি কোনোদিন আপনাকে একটা মিথ্যা কথা বলতে দেখি নাই। সুতরাং আমি খাদিজা দুনিয়ার সব নারীদের মধ্যে প্রথম আপনাকে নবী হিসাবে আমি ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, খুব ভালো করে শুনেন, এমন একজন নবীর আদর্শ বাদ দিয়া পাইনা তাযহাবুন, কোন নেতার আদর্শের দিকে দৌড়ান? আপনারা যেই সব নেতার আদর্শের দিকে দৌড়ান, ওই নেতাদের পিতামহ হচ্ছে কার্ল মার্কস, লেনিন, হিউব,
গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাওসেতুন এইসব নেতারা নিজেদের কল্পনা প্রসূত জ্ঞান দিয়া এই সমাজের যুবকদেরকে পরিচালনা করেছে। তাদের তৈরি করা অনেক ইজম আছে, যেমন ন্যাশনালিজম, ফিউডালিজম, সেকুলারিজম, মেকানিজম, এইসব মতবাদ দিয়া যুবকদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তা আমি আপনাদেরকে আলোচনার শুরুতে বলি, আল্লাহ পাক নবীকে যেমন চারিত্রিক বৈশিষ্ট্যের মর্যাদা দিয়েছেন, তেমন করে আদর্শের মর্যাদা দিয়েছেন। যদি জান্নাতে যেতে চান, যদি দুনিয়ার মধ্যে আরামে থাকতে চান, যদি আল্লাহর প্রিয় বান্দা আবু বকরের সঙ্গে থাকতে চান, আদর্শ মানতে হবে মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর। জোরে ঠিক কিনা? নবী যেমন সত্য কথা বলেছে, সত্য কথা বলবেন। মিথ্যা কথা পরিহার করেছেন, মিথ্যা কথা বলা যাবে না। নবী যেমন নামাজ নিজে পড়েছেন আর বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনে রুকু করি, যেমনে সিজদা করি, এমনি তোমরাও করো। মসজিদে আযান হয়েছে, মোবাইল নিয়ে টিপাটিপি না করে, বন্ধুদের সাথে আড্ডা না দিয়া মসজিদে যাবেন, আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করবেন। রাসূলের আদর্শের একজন কর্মী আপনি হয়ে যাবেন। জোরে ঠিক কিনা? মসজিদে আযান হয়, কি সুন্দর কণ্ঠে আযান হয় না? হয় কিনা বলেন? কি মধুর কণ্ঠে আযান হয়। মুসলমান ভোরবেলা ঘুমায়, মুয়াজ্জিনে কি সুন্দর করে ডাকে, হাইয়া আলাস সালাহ, ডাক দেয় কিনা? আবার মুয়াজ্জিনে ডাকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। না ঘুম জাগে না, ঘুম ভাঙ্গে না। এবার মুয়াজ্জিনে মধুর কণ্ঠে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এসো, ঘুম থেকে নামাজ উত্তম। ঘুম থেকে কি উত্তম? নামাজ উত্তম। এভাবে যদি আপনি উঠে যেতে পারেন, তাহলে আপনি নবীর একজন সত্যিকারে উম্মত হয়েছেন বলে প্রমাণিত হবে। নবীর মর্যাদা নিয়ে কথা শুরু করলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা কথা বলতে পারবো। দর্শন দিয়া, বিজ্ঞান দিয়া, বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবিস্তা, উপনিষদ, মহাভারত দিয়া শুধু রাসূলের মর্যাদায় বলে যাব। কোরআন দিয়া, হাদিস দিয়ে, ইতিহাস দিয়া। আমার এখন সেই সময় নাই। আমি শুধু 2টি আয়াতের উপরে সংক্ষিপ্ত কথা বলেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। এই আয়াতের মূল শিক্ষা হচ্ছে, আল্লাহ এবং তার রাসূল আমাদের জন্য যে ইসলাম দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, এর বাহিরে মানুষের তৈরি করা কোন মতবাদ আর পিশাবদের কোন তন্ত্রফন্ত্র মানা যাবে না। চিল্লাইগো ঠিক কিনা? 2 নাম্বার, রাসূলের প্রতি যথাযথ সম্মান রাখতে হবে। নবীর মডেলে, নবীর আদর্শ, হুজুরের টুপি কেমন, হুজুরের দাড়ি কেমন, নামাজ পড়ার তরিকা কেমন, বাথরুমে যাওয়ার সময় কোন পাও, বের হওয়ার সময় কোন পাও, বউয়ের সাথে কেমনে কথা বলতেন, ভালোবাসা কেমনে দিতেন, সহবাস কেমনে করতেন, সব আমার নবীর জীবনে আছে নাকি নাই? কোরআন হাদিসের দিকে দৌড়ান, ভাইরালের দিকে নয়। ভাইরাল এখন ভাইরাসে পরিণত হয়েছে। যেরকম ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন, আমরা বলি আমিন।